একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা দেখে বললেন, ব্যাপারটা কি, আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানের নিচে, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি।